নমস্কার, আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগতম। আজ 26শে জানুয়ারি। প্রত্যেককেই আমাদের চ্যানেলের পক্ষ থেকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা রইল। হ্যাপি রিপাবলিক ডে। প্রত্যেক দিন আমাদের যে ইমপ্রুভ ইংলিশ ভোকাবুলারির উপরে একটা ক্লাস চলছে, আজকে তার চতুর্থ দিনের ক্লাস। আর ইংলিশ ভোকাবুলারি, ইমপ্রুভ ইংলিশ ভোকাবুলারি, এই জিনিসটা হলো আমাদের ইংরাজিতে যাদের ভীতি রয়েছে সেই ভীতি কাটানোর জন্য প্রত্যহ ইংরাজি শব্দভান্ডার যাতে বাড়ানো যায়, সেজন্য আমরা ডিকশনারি নিয়ে প্রতিদিন শব্দভান্ডার বাড়ানোর উপর একটা ক্লাস করছি। আজকেরই সেই সংক্রান্ত হলো আমাদের চতুর্থ দিনের ক্লাস। এবারে মূল ক্লাসে আসা যাক। এবারে শব্দটা হলো অ্যাব্রোগেট, ABROGATE, অ্যাব্রোগেট। এটা একটা ভার্ব। এর যে বাংলা মানেটা হলো আইন বা প্রথা, রহিত বা রোধ করা, অর্থাৎ রিপিল, এ ল অর কাস্টম। এটা একটা নাউন। এর পরের ইংরাজি শব্দটা হলো অ্যাব্রোগেশন, অ্যাব্রোগেশন, ABROGATION, অ্যাব্রোগেশন। এটা একটা নাউন। এর বাংলাটা মানে হলো রহিত বা রোধকরণ, দ্য অ্যাক্ট অফ রিপিলিং। এর পরের ইংরাজি শব্দটা হলো অ্যাব্রান্ট, ABRUPT, অ্যাব্রাপ্ট, অ্যাব্রান্ট না অ্যাব্রাপ্ট, ABRUPT। এটা একটা অ্যাডজেক্টিভ। এর বাংলাটা হলো আকস্মিক, অর্থাৎ সাডেন, অপ্রত্যাশিত, অর্থাৎ আনএক্সপেক্টেড। একটা উদাহরণ হলো দ্য রোড ইজ ফুল অফ অ্যাব্রাপ্ট টার্নস, মানে যে রাস্তাটাতে যে মানে অপ্রত্যাশিত বাঁকে পরিপূর্ণ, মানে রাস্তাটার এদিক ওদিক আঁকবাঁক রয়েছে। এর আরো বাংলা মান হলো দ্রুত, অর্থাৎ হ্যাস্টি, খাড়া, অর্থাৎ স্টিপ। এর আরেকটা উদাহরণ হলো দ্য পাথ ইজ অ্যাব্রাপ্ট, মানে রাস্তাটা খাড়া। মানে আগেরটা আমরা জেনেছিলাম যে আঁকা বাঁকা, আর এখানে আমরা জানলাম খাড়া, অর্থাৎ ঢাল, অসংলগ্ন, ডিসকানেক্টেড, শিষ্টাচার বর্জিত ইত্যাদি। এর পরের ইংরাজি শব্দটা হলো অ্যাব্রাপ্টলি। এটা একটা অ্যাডভার্ব। এর বাংলা মানে হলো হঠাৎ, অর্থাৎ সাডেনলি, দ্রুত, অর্থাৎ হ্যাস্টিলি। আচ্ছা, অ্যাব্রাপ্টলি এর যে বানানটা হলো ABRUPTLY। এর পরের ইংরাজি শব্দটা হলো অ্যাব্রান্টনেস, ABRUPTNESS। এটা একটা নাউন। এর বাংলাটা হলো আকস্মিকতা, অর্থাৎ সাডেননেস। আর এর বাংলা হলো অত্যন্ত ত্বরা, গ্রেট হ্যাস্ট, খাড়াই ভাব, স্টিভনেস, অসংলগ্নতা, দ্য স্টেট অফ বিং ডিসকানেক্টেড। এর পরের ইংরাজি শব্দটা হলো অ্যাবসেস, ABSCESS। এটা একটা নাউন। এর বাংলা মানেটা হলো ফোড়া, এ কালেকশন অফ থিক ইয়েলোইশ হোয়াইট লিকুইড কল্ড পুশ ফর্মড ইন এ ক্যাভিটি ইন দ্য বডি। অর্থাৎ মনুষ্যদের যে মাঝে মাঝে সামান্য অংশ ফুলে যে বিভিন্ন ফোড়া বার হয়, এখানে সেটারই কথা বলা হচ্ছে। এর পরের ইংরাজি শব্দটা হলো অ্যাবসিস, ABSCISS, অ্যাবসিস। এটা পার্টস অফ স্পিচ গতভাবে নাউন। এর বাংলা মানেটা হলো রেখাংশ, আবার ভুজও হয়। দ্য ইন্টারসিপ্ট বিটুইন এ ফিক্সড পয়েন্ট অ্যান্ড দ্য ফুট অফ অ্যান অর্ডিনেট, দ্য এক্স কোঅর্ডিনেট ইন অ্যানালিটিক্যাল জিওমেট্রি। অর্থাৎ রেখাংশ বা ভুজ, অর্থাৎ এটা জ্যামিতি বিষয়ক শব্দ। এর পরের শব্দটা হলো অ্যাবসকন্ড, ABSCOND। এর যে এটা একটা ভার্ব।
এর বাংলা মানেটা হলো গোপনে পলায়ন করা, অর্থাৎ গোপনে পালিয়ে যাওয়া। অর্থাৎ ফ্লি সিক্রেটলি, ফ্লি মানে পালিয়ে যাওয়া, সিক্রেটলি মানে গোপনে, ফেরার হওয়া, আইনের হাত থেকে এড়িয়ে পলায়ন করা, ফ্লাই ফ্রম দা ল। এর পরের ইংরেজি শব্দটা হলো অ্যাবসকন্ডার, এ বি এস ইউ এন ডি, এ বি এস সিও এন ডি ই আর, অ্যাবসকন্ডার। এটা একটা নাউন, এর বাংলা মানে হলো পলাতক বা ফেরার, ওয়ান হু অ্যাবসকন্ডস, মানে যে আইনের হাত থেকে পালিয়ে যায়, যে ব্যক্তি, তাকে বলা হয় পলাতক। এর পরের ইংরেজি শব্দটা হলো অ্যাবসেন্স, এ বি এস ই এন সি, অ্যাবসেন্স মানে আচ্ছা, এটা হলো একটা পার্টস অফ স্পিচ গতভাবে নাউন, এর বাংলা মানে হলো অনুপস্থিতি বা গড় হাজিরি। বিইং অ্যাওয়ে, এর অ্যাবসেন্সের বিপরীত যে শব্দ সেটা হলো প্রেসেন্স। এর আরো অন্যান্য বাংলা মানে হয়, সেটা হলো অবিদ্যমানতা, নন এক্সিস্টেন্স, যে সময়ে অনুপস্থিত থাকা হয়, টাইম অফ বিইং অ্যাওয়ে, এ লং অ্যাবসেন্স। আচ্ছা, অ্যাবসেন্স অফ মাইন্ড, এটা একটা ইডিয়ম। অ্যাবসেন্স অফ মাইন্ড মানে কি অন্যমনস্কতা, ইনঅ্যাটেন্টিভনেস অথবা ওয়ান্ট অফ অ্যাটেনশন, অর্থাৎ মনোযোগের দরকার। এর পরের যে ইংরাজি শব্দটা হলো অ্যাবসেন্ট, এ বি এ সি এন টি, অ্যাবসেন্ট। এটা একটা অ্যাডজেক্টিভ, এর বাংলা মানে হলো অনুপস্থিত বা গড় হাজির, অ্যাওয়ে অথবা নট প্রেজেন্ট। এর আরো অন্যান্য বাংলা মানে হলো অবিদ্যমান, নট এক্সিস্টিং বা অমনোযোগী, ইনঅ্যাটেন্টিভ, বা আরো অন্যান্য অনুপস্থিত থাকা, কিপ ওয়ানসেলফ অ্যাওয়ে। একটা উদাহরণ হলো, হোয়াই ডিড ইউ অ্যাবসেন্ট ইউরসেলফ ফ্রম স্কুল ইয়েস্টারডে, মানে তুমি গতকাল স্কুল থেকে কেন অনুপস্থিত ছিলে। এর পরের ইংরাজি শব্দটা হলো অ্যাবসেন্টি, এ বি এ সি এন টি ডবল ই, মানে এটা পার্টস অফ স্পিচ গতভাবে নাউন, এর বাংলা মানে হলো অনুপস্থিত লোক, এ পার্সন, নট প্রেজেন্ট। এর আরো অন্যান্য বাংলা মানে হলো নিজ দেশ, কর্মসংস্থান বা জমিদারি হইতে অনুপস্থিত ব্যক্তি, ওয়ান হু অ্যাবসেন্ট হিমসেলফ ফ্রম হিজ কান্ট্রি, অফিস অর এস্টেট। এর পরের ইংরাজি শব্দটা হলো অ্যাবসেন্টিইজম, বানানটা হলো এ বি এ সি এন টি ডবল ই আই এস এম। এটা একটা নাউন, এর বাংলা মানে হলো নিজ গৃহ থেকে প্রায় বাইরে থাকা স্বভাব, যেমন জমিদারের। দ্য হ্যাবিট অফ ফ্রিকুয়েন্টলি লিভিং অ্যাওয়ে ফ্রম হোম অ্যাজ এ ল্যান্ডলর্ড, ল্যান্ডলর্ড মানে কি জমিদার, প্রায় অথবা উপযুক্ত কারণ ছাড়া কর্মীদের কাজ কামাই করার স্বভাব। দ্য প্র্যাকটিস অফ ওয়ার্কার্স অফ অ্যাবসেন্টিং দেমসেলফ ফ্রম ওয়ার্ক স্পেশালি ফ্রিকুয়েন্টলি অর উইদাউট গুড রিজন। এর পরের ইংরাজি মানেটা হলো অ্যাবসেন্ট মাইন্ডেড, এ বি এ সি এন টি, মাইন্ডেড, এম আই এন ডি ই ডি। এটা একটা অ্যাডজেক্টিভ, এর বাংলা মানে হলো অন্যমনস্ক, অর্থাৎ ইনঅ্যাটেন্টিভ অথবা প্রি অকুপায়েড। এর পরের ইংরাজি শব্দটা হলো অ্যাবসিন্থ, এ বি এস আই এন টি এইচ। এটা একটা নাউন, এর বাংলা মানে হলো এক ধরনের তিক্ত স্বাদ বা মদ্য বিশেষ, এ কাইন্ড অফ বিটার অথবা গ্রিন অ্যালকোহলিটিক ড্রিঙ্ক। পরের ইংরাজি শব্দটা হলো অ্যাবসোলুট বা অ্যাবসলিউট, এ বি এস ও এল ইউ টি, এ বি এস ও এল ইউ টি, অ্যাবসলিউট। এটা একটা অ্যাডজেক্টিভ, এর বাংলা মানে হলো অনিয়ন্ত্রিত, আনকন্ট্রোলড, স্বেচ্ছাচারী, ডেসপোটিক, শর্তশূন্য, আনকন্ডিশনাল, আপেক্ষিক নয় এমন, নট রিলেটিভ, সুনিশ্চিত বা সন্দেহাতীত, সার্টেন অথবা আনডাউটেড। একটা উদাহরণ হলো, নো অ্যাবসোলুট প্রুফ অফ হিজ গিল্ট, মানে তার অপরাধের কোনো সুনিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি।
সম্পূর্ণ অর্থাৎ কমপ্লিট, অবমিশ্রী আনমিক্সড অথবা অ্যাবসলিউট অ্যালকোহল, ব্যাকরণের সম্পর্ক শূন্য, আউট অফ গ্রামাটিক্যাল রিলেশন। এর পরের ইংরেজি শব্দটা হলো অ্যাবসলিউটলি, ABSOLUTELY, অ্যাবসলিউটলি মানে, আচ্ছা এটা হলো পার্টস অফ স্পিচ গতভাবে অ্যাডভার্ব, এর বাংলা মানে হলো সম্পূর্ণরূপে অর্থাৎ কমপ্লিটলি। একটা উদাহরণ হলো অ্যাবসলিউটলি ইম্পসিবল, মানে সম্পূর্ণরূপে, ইম্পসিবল মানে কি অসম্ভব। চলতি বিশেষ করিয়া কোনো প্রশ্নের উত্তরে নিশ্চয়ই। এর পরের ইংরাজি শব্দটা হলো অ্যাবসুলেশন, ABSOLUTION, এটা একটা নাউন, এর বাংলা মানে হলো দণ্ড হইতে অব্যাহতি। রিলিজ ফ্রম পানিশমেন্ট, নিষ্কৃতি, অ্যাকিউটাল, ধর্মযাজক কর্তৃক পাপের ক্ষমা, রিমিশন অফ সিন বাই প্রিস্ট। এর পরের ইংরাজি শব্দটা হলো অ্যাবসোলুটিজম বা অ্যাবসলিউটিজম, বানানটা হলো ABSOLUTISM, এটা একটা নাউন, এর বাংলা মানে হলো স্বৈরতন্ত্র বা স্বেচ্ছাচারী শাসকের শাসন, গভর্নমেন্ট হোয়ার দ্য রুলার ইজ উইদাউট রেস্ট্রিকশন। এর আরো বাংলা মানে হলো ঈশ্বরই একমাত্র মুক্তিদাতা, এই মতবাদ, দ্য ডক্ট্রিন দ্যাট গড অ্যালোন গিভ সেভেলেশন। এর পরের ইংরাজি শব্দটা হলো অ্যাবসোলিউট বা অ্যাবসোলিউট, ABSOLUTIST, এর এটা পার্টস অফ স্পিচ গতভাবে নাউন, এর বাংলা মানে হলো স্বেচ্ছাচার বা শাসন প্রণালীর সমর্থক। এ সাপোর্টার অফ অ্যাবসলিউট গভর্নমেন্ট, ভগবান ও জ্ঞাত বিষয় যে এক, এই মতবাদে বিশ্বাসী। দ্য মেটাফিজিশিয়ান হু আইডেন্টিফাই সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট। এর পরের ইংরাজি শব্দটা হলো অ্যাবসলভ অথবা অ্যাবজলভ, ABSOLVE, এটা একটা ভার্ব, এর বাংলা মানে হলো অপরাধ, পাপ হইতে মুক্ত বলিয়া ঘোষণা করা, প্রোনাউন্স ফ্রি ফ্রম ব্লেম অফ সিন, বাধ্যবাধকতা ঋণ বা দায়িত্ব হইতে অব্যাহতি দেওয়া, রিলিজ ফ্রম অব্লিগেশন, ডিবেট অর রেসপন্সিবিলিটি। এর পরের ইংরাজি শব্দটা হলো অ্যাবসোনান্ট, এটা একটা অ্যাডজেক্টিভ, এর বাংলা মানেটা হলো বেসুরো বা বেতালা, ডিসএরোডান্ট অথবা ফরেন। এর বাংলা, এর পরের ইংরাজি শব্দটা হলো অ্যাবজর্ব, ABSORB, অ্যাবজর্ব মানে, আচ্ছা এটা পার্টস অফ স্পিচ গতভাবে ভার্ব, এর বাংলা মানেটা হলো শুষিয়ে লওয়া, বিশোষণ করা, টেক অর ড্রিঙ্ক ইন। এবারে এর যে উদাহরণ হলো ব্লোটিং পেপার অ্যাবজর্ব ইঙ্ক, ব্লোটিং পেপার অ্যাবজর্ব ইঙ্ক, অর্থাৎ যে ব্লোটিং পেপার থাকে সেটা কালিকে শুষে নেয়। গ্রাস করা, সোয়ালো আপ, সম্পূর্ণ রূপে অভিনিবিষ্ট করা, এনগেজ হোলি। একটা উদাহরণ হলো হি ইজ অ্যাবজর্বড ইন দ্য স্টাডি অফ সংস্কৃত, মানে সে নিজেকে সংস্কৃত পড়াশোনার প্রতি সম্পূর্ণভাবে অভিনিবিষ্ট করেছে। আচ্ছা আমি আজকের এতদূর পর্যন্তই আলোচনা করলাম। আমাদের চ্যানেলে ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।